এসেছে খোদারি ঘরে আজ। শুনবে ইনশাআল্লাহ। মোতিরা কাপে মোতিরা কাপে আলীর মুখ দেখে, মোতিরা কাপে আলীর মুখ দেখে অন্ধকার নেমেছে তাদের জীবনে, তাদের জীবনে ভাঙবে যে তাদের, ভাঙবে যে তাদের, সে আজ এসেছে খোদারি ঘরে আজ, জায়গা এসেছে খোদারি ঘরে আজ, খোদারি ঘরে আজ। শুনবেন ইনশাআল্লাহ। ও হাতের যুদ্ধ কি বাহক খেবার, শেরে খোদা কোথায় কোথায় মওলা আলীকে স্মরণ করেছেন শুনবেন। ও হাতের যুদ্ধ কি বাহক খেবার, সাহায্য করেছে শেরে খোদা বারবার, শেরে খোদা বারবার, ইসলামের পতাকা, ইসলামের পতাকা চিরস্থায়ী হবে খোদারি ঘরে আজ, হায়দার এসেছে খোদারি ঘরে আজ, মাওলা এসেছে আমার নবীর জীবন পূর্ণ হয়েছে খোদারি ঘরে আজ। শুনবে ইনশাআল্লাহ। মারহাবকে দেখে, শুনেন এমন একটা সময় ছিল মাহরাবকে বলা হতো খুব শক্তিশালী একটা ব্যক্তি ছিল। তা শুনবেন যখন মাহরাবের সামনে সব যাচ্ছিল বড় বড় সব সাহাবী যারা রাসূলের কথা ছিল, তা শুনবেন একটুখানি। মারহাবকে দেখে পালায় সব সাহাবা, মারহাবকে দেখে পালায় সব সাহাবা, কেবল ইসলামের তুলিবে পতাকা, তুলিবে পতাকা, বীরে কেউ ছিল না, বীরে কেউ ছিল না, বীরে কেউ ছিল না, শুধু ছিল মাওলা, বীরে কেউ ছিল না, শুধু ছিল মাওলা, খোদারি ঘরে আজ কারার এসেছে খোদারি ঘরে আজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। শুনবেন খোদারি ঘরে আজ। এখানে একটা কথা বলে দিই যে এটা ভাববেন না যে নবীর মধ্যে আর আলীর মধ্যে কোনো পার্থক্য নেই, অবশ্যই আছে। নবী নবী, আলী আলী। এখানে আমরা যে কথাটা বলবো হয়তো অনেকেই ভাববে যে নবী আলীর মধ্যে পার্থক্য নেই, মানে নিশ্চয়ই নবী আলী আলী, কিন্তু না, নবী নবীর জায়গায় আছে, আলী আলীর জায়গায় আছে। তো এখানে একটা প্রমাণ দিচ্ছে কেমন ভাবে, শুনবেন ইনশাআল্লাহ, মন দিয়ে শুনে ভালো লাগবে। সাল্লাল্লাহু মোহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু খোদারি ঘরে
চাদরের তলে শুয়ে আছে কে সে চাদরের তলে নবুয়ত বাঁচাতে ইমামত এসেছে শুয়ে আছে কে সে চাদরের তলে নবুয়ত বাঁচাতে ইমামত এসেছে খোদারি ঘরে আজ শুনবে ইনশাআল্লাহ গাদিরের ময়দানে বলেছেন নবীজি গাদিরের ময়দানে বলেছেন নবীজি আলী হবে আমার পরে প্রতিনিধি আল্লাহরে আদেশ আল্লাহরে আদেশ জিবরিল এনেছে ইমরানের ঘরে আজ মাওলা এসেছে খোদারি ঘরে আজ ইনশাআল্লাহ আর ছোট্ট একটা কাসিদা আপনাদের সামনে তারপরে জাইমাত তামাম তারপরে আরো অনেক কবি আছে আপনাদের মাঝে ইনশাআল্লাহ শুনবেন যায় না কতটা আপনাদের ভালো লাগাতে পারছি তবু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ যাতে আরো ভালো কিছু আপনাদের সামনে দিতে পারি তো এটা হচ্ছে আজকে এমনই রাত যেটা বলছিলাম যে এই রাতে কারোর মন জ্বলবে আর কেউ হাসবে তো আসেন আমরা একটা কথাই বলবো শুধু তাদেরকে শোনানোর জন্য আমরা আলী আলী করি আর করতে থাকবো ইনশাআল্লাহ যতদিন বাঁচবো তো আসুন আলী মৌলা আলী আলী মৌলা আলী আলী মৌলা আলী আসুন আসুন এটা ছেড়ে আমি অন্যটা যাচ্ছি আসসালামু মোহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছোট্ট করে যেহেতু ইনশাআল্লাহ শুনবেন এর আগে একটা শের মাওলা আলীর গুণগানে মেতে থাকো যেটা বলছিলাম মাওলা আলীর গুণগানে মেতে থাকো মায়ের সততার প্রমাণ দিতে থাকো মাওলা আলীর গুণগানে মেতে থাকো মায়ের সততার প্রমাণ দিতে থাকো যার মনেতে নেই মাওলা আলীর বেলায়াত যার মনেতে নেই মাওলা আলীর বেলায়াত তার থেকে সর্বদা দূরে থাকো তার থেকে সর্বদা দূরে থাকো তো এটা উদ্দেশ্য হচ্ছে একটাই শুনবেন ইনশাআল্লাহ যারা আমার মাওলাকে যারা আমার মাওলাকে ভালোবাসে না যারা আমার মাওলাকে ভালোবাসে না তাদের সাথে মনের কথা কখনো বলো না যারা আমার মাওলাকে ভালোবাসে না শুনে চলা আলীর ভালোবাসা ছাড়া যে
যে নামাজ পড়ছ আলীর ভালোবাসা ছাড়া আলীর ভালোবাসা ছাড়া যে নামাজ পড়ছ উঠ বস করছো তা ইবাদত বলো না ইবাদত বলো না। আলীর ভালোবাসা ছাড়া যদি নামাজ পড়ে সে কখনো ইবাদত হতে পারে? ইনশাআল্লাহ। তাই কি বলছেন? আলীর ভালোবাসা ছাড়া যে নামাজ পড়ছ যে নামাজ পড়ছ উঠ বস করছো তা ইবাদত বলো না ইবাদত বলো না। শুনবে ইনশাআল্লাহ। আলী যেখানে আছে আলী যেখানে আছে হক সেখানে দে হক সেখানে দে। আলী যেখানে আছে আলী যেখানে আছে হক সেখানে দে। সখী পাপাসীদের কাছে হক তো খুঁজো না হক তো খুঁজো না। সখী বাবাসীদের মাঝে হক খুঁজে পাওয়া যায়। নবীজি কত সুন্দরভাবে দেখিয়ে গিয়েছেন আলী হকে হকে হকে। তো শুনে শুনে আলী যেখানে আছে হক সেখানে দে হক সেখানে দে। আলী যেখানে আছে শুনে চল চল আজ মিনারে রাজা আজ মিনারে রাজা এই কথা বলে এই কথা বলে। আজ মিনারে রাজা আজ মিনারে রাজা এই কথা বলে। আলীর মতো নামাজি আর ভুবনে পাবে না ভুবনে পাবে না। শুনবেন ইনশাআল্লাহ। মারহাবের কাটা মাথা মারহাবের কাটা মাথা আজও বলে শোনো আজও বলে শোনো। মারহাবের কাটা মাথা মারহাবের কাটা মাথা আজও বলে শোনো। আলীর মতো বীরার জগতে হবে না জগতে হবে না। সবাই মাধবরে মোহাম্মদ আলী যেখানে আছে হক সেখানে দে হক সেখানে দে। সবাই মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি मोहम्मद मौलाना साहब साहब मोहम्मद वाले मोहम्मद सलवात एक लाइन इंशाल्लाह आपके सामने कर बेजाय बताऊं। जश्न अली
जश्ने अली आज मोरा मनाबो रे मनाबो रे मनाबो रे मनाबो रे जश्ने अली आज मोरा मनाबो रे मनाबो रे मनाबो रे मनाबो रे अली अली आज गुनगुनाबो रे अली अली बोले गुनगुनाबो रे কত মুনাফিকের মন জ্বালাবো রে জ্বালাবো রে জ্বালাবো রে আলি আলি বলে গুনগুনাবো রে আলি আলি বলে গুনগুনাবো রে ইয়া আলি अली 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 बोले गुनगुनाबो रे अली अली बोले गुनगुनाबो रे শুনে চলো তের রজবের রাত আসিল তের রজবের রাত আসিল আমাদের মুখে হাসি ফুটিল আর কিছু মানুষের মন জ্বলে ওঠে রে ওঠে রে ওঠে রে আলি আলি বলে গুনগুনাবো রে আলি আলি বলে গুনগুনাবো রে জশ্নে আলী আজ মোরা মনাবো রে মনাবো রে মনাবো রে আলি আলি বলে গুনগুনাবো রে শুনে গেল ছোটবেলাতে ছোটবেলাতে দোলনাতে অজগরকে চিরে ফেলে ছোটবেলাতে দোলনাতে অজগরকে চিরে ফেলে সে তো আমার হায়দার কর্রার রে কর্রার রে আলি আলি বলে গুনগুনাবো রে अली अली बोले गुनगुनाबो रे या अली या अली 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 बोले गुनगुनाबो रे अली अली बोले गुनगुनाबो रे नारे মাশাআল্লাহ জাযাকাল্লাহ জনাব ইনি ছিলেন জনাব কামাল হোসেন সাহেব খুব সুন্দর কবিতা শোনাচ্ছিলেন আপনাদের সামনে যিনি বলছিলেন কে মারহাব যে মারহাবকে দেখে সবাই পালায় তো মারহাবের নাম নিল আর একটি শের মনে পড়ল মন দিয়ে শুনবেন কে এই শেরের পরে আমি জনাব কালু মণ্ডল সাহেবকে আসার অনুরোধ করব कि ना तीरो तबर तेग न तलवार से लड़ना न तीरो तबर तेग न तलवार से लड़ना ज़ैनब ने सिखाई हमें गुफ्तार से लड़ना ज़ैनब ने सिखाई हमें गुफ्तार से लड़ना दरिया से चला शेर तो शामियों पुकारे हुमाद की चाहत तो अलमदार से लड़ना হয়তো আপনারা ভাবছেন আস্তে আস্তে পড়ছি বলে এই শেরে কোনো দম নেই কিন্তু এই শেরে এতটা দম আছে যদি আমার নিজের কলেজে যতটা দম আছে না সেই দম দিয়ে পড়লে আপনারা বুঝতে পারবেন না तीरो तबर तेग ना तलवार से लड़ना ज़ैनब ने सिखाई हमें गुफ्तार से लड़ना दरिया से चला शेर तो शामियों पुकारे हुमाद की चाहत तो अलमदार से लड़ना और बचपन में सबक माँ ने ये मरहब को दिया था हरगिज़ ने कभी हैदर कर्रार
आली हरगिज न कभी हैदरे कर्रार से लड़ना এখনই জনাব কামাল সাহেব বলছিলেন কে মারহাবকে দেখে পালায় কিন্তু মারহাবের মা মারহাবকে ছোটবেলায় শেখায় যে কখনো যেন হায়দারে কার্রারের সাথে লড়াই করে না না तीर तबर तेज ना तलवार से लड़ना ज़ैनब ने सिखाई हमें गुफ्तार से लड़ना दरिया से चला शेर तो शामियों पुकारे हो मौत की चाहत तो अलमदार से लड़ना और बचपन में सबक माँ ने ये मरहब को दिया था ये आजादार पावर देखें आजादार पावर मरहब हरगिज ने कभी हैदर कर्रार से लड़ना हरगिज ने कभी हैदर कर्रार से लड़ना और 1400 बरस बाद भी कहते हैं सितमगार मुश्किल है बहुत शाह के आजादार से लड़ना मुश्किल है बहुत शाह के आजादार से लड़ना আসেন এবার আমি জনাব কালু মণ্ডল সাহেবকে আওয়াজ দেবো তিনি আসুক আর আসার পরে মুমিনিনদের মনকে উজ্জ্বল করে তুলুক তানার ইস্তেকবালের জন্য আওয়াজ বলা নারে সালাওয়াত আসসালামু আলাইকুম। আমি দোকানে কাশিদা পড়ব। প্রথম মাওলা আলী ভূমিষ্ঠ বা জন্ম থেকে খাইবার পর্যন্ত নিয়ে যাব, পার্ট বাই পার্ট চলে যাব। তারপরে হবে কারবালাকে চেনানো, কেন আমরা কারবালাকে এত মানি। কারবালা গ্রুপ থেকে দুটো